এই যে আপনার আজকে পুলিশ কারো কথা শুনে না, আপনার বিচার বিভাগ কারো কথা শুনে না, আপনার দুদক কারো কথা শুনে না, এই যে আপনার ইনস্টিটিউটগুলি আছে বাংলাদেশের, এইগুলি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এইগুলির উপর যাতে কোনো সরকার হস্তক্ষেপ না করতে পারে। বিএনপির পক্ষ থেকে বলছিলেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মূল উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন, এবং বিএনপির পক্ষ থেকে একটা লম্বা সময় ধরেই বলা হচ্ছে সেটি প্রায়োরিটি পাওয়া উচিত নির্বাচন। জাতীয় পার্টির পক্ষ থেকে আসলে সংস্কার না নির্বাচন, কোনটা আসলে 1 নম্বর প্রায়োরিটি থাকা উচিত এই মুহূর্তে 100 দিন পরে এসে? ধন্যবাদ। সেই সাথে দুইজন সহ-আলোচক যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার 100 দিন অতিবাহিত করেছে, এই 100 দিন অতিবাহিত হলেও বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রত্যাশা ছিল, জনগণের যে প্রত্যাশা ছিল, সেই অনুযায়ী সরকার সম্পূর্ণ ব্যর্থ এখন পর্যন্ত। দেখেন 15 বছর ধরে বাংলাদেশের রাজনীতিক ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছিল। শুধু বিএনপির চাওয়া না, এটা সারা বাংলাদেশের মানুষের চাওয়া যে একটা সঠিক নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দেবে। ভোট তো জনগণ দিতে পারে নাই, এটা তো প্রথম প্রায়োরিটি মাস্ট। সাথে আওয়ামী লীগ সরকার যে ইনস্টিটিউটগুলিকে ধ্বংস করে ফেলেছে, বিশেষ করে আপনার বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, জনপ্রশাসনও তো আছে অনেকগুলিকে, বিশেষ করে প্রায়োরিটি যেটা নির্বাচন কমিশন, এটিকে সংস্কার করে একটা দ্রুত নির্বাচন সবার আকাঙ্ক্ষা। কারণ দেখেন বাংলাদেশের সমস্যা তো অনেক বেশি। এই সরকার যে ম্যান্ডেট নিয়ে আসছে সেখান থেকে তো সরকার ছুটে গেছে অনেক আগে। 100 দিন পার হলেও দেখেন প্রথমে সরকার বলছে যে আমরা ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আসি। এই যে অনেক ছাত্র জনতা আপনার নিহত হয়েছে, তাদের একটা তালিকা করে সে শহীদদের মর্যাদা দেওয়া, তাদের পরিবারকে পুনর্বাসন করা, এখন পর্যন্ত সরকার এটা সঠিকভাবে করতে পারে নাই। যারা আহত হয়েছে তাদেরকে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করা সরকার ব্যর্থ হয়েছে, তাদের পরিবারকে মূল্যায়ন করতে সরকার ব্যর্থ হয়েছে। দেখেন জনগণের, বিশেষ করে যারা আপনার খেটে খাওয়া মানুষ, এই জনগণের সবচেয়ে প্রত্যাশা ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আরে আমার তো বেসিক খাবার চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, এই জিনিসগুলি প্রয়োজনে ভর্তুকি দিবেন। আপনি 3 মাসে দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, এখন আলু 70 টাকা, পেঁয়াজ 140 টাকা। আপনি করছেনটা কি? আগে তো আমাকে খাবার দিবেন, খাবারের ব্যবস্থা করেন, খাবার দেন, তারপরে আপনি যা খুশি করেন। তারপরে দেখেন আপনি আজকে দেখেন, আমি বলে নেই, এই যে আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনি মনে হয় যে সরকার নেই, পুলিশ কাজ করছে না। কেন কাজ করছে না? আপনি সরকার না, আপনি পুলিশকে পরিচালনা করবেন না? 3 মাসে একটা সুশৃঙ্খল, আপনি কি করছেন? বদলি করছেন, এক জায়গা থেকে আরেকজনকে নিচ্ছেন। এক সাব ইন্সপেক্টর আমাকে বলছে সারাক্ষণ থাকি কখন একটা বদলির আদেশ চলে আসে, এক ফোনে অন্য জায়গায় চলে যেতে হবে। কোথাও তো স্থির নেই, স্থির করেন। আপনি বদলি করলেই কি আপনি আমাকে দিয়ে কাজ করাতে পারবেন? তাহলে সেখানে একটা সুশৃঙ্খলা যেতে হবে। মানুষের আয় কমে গিয়েছে, ব্যয় বেড়ে গিয়েছে। এইটা তো আপনার সরকারকে দেখতে হবে যে এই যে আপনার ব্যবসায়ীরা ভালো ব্যবসা করতে পারছে না, ব্যাংকগুলিতে আপনার লিকুইড মানি নেই, আপনার ব্যাংকের থেকে আপনি টাকা আনতে পারবেন না, আপনি ব্যবসা করতে পারবেন না। আমি ব্যাংকে ছিলাম, এক ভদ্রমহিলা বিদেশ যাবে, সে 2 লক্ষ টাকা চাইছে, এটা কিছুদিন আগের কথা বলছি। এক ব্যাংক 10,000 টাকা তাকে দিতে বলতেছে যে আমরা টাকা দিতে পারবো না। আমি নাম বলতে চাচ্ছি না সেই ব্যাংকের টেলিভিশনের মাধ্যমে। তাহলে দেখেন বেকার সমস্যা বাড়ছে। অলরেডি দেখেন 73,000 কোটি টাকায় 3 মাসে খেলাপি বেড়ে গেছে, খেলাপি ঋণ বেড়ে গেছে। 16 বছরে আপনার দাঁড়িয়েছিল আজ পর্যন্ত 2,85,000 কোটি টাকা, আর 3 মাসে 73,000 কোটি টাকা, যা 16 বছরের অনেক সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে। এবং বলছে যে এই যে নভেম্বর ডিসেম্বরে খেলাপি ঋণ আরও বাড়বে। তাহলে দেখেন এই ইউনূস সাহেব আপনার কালকে একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, নির্বাচনের ট্রেন চালু হয়েছে, কোনো রুটম্যাপ তো আপনি দেন নাই। আপনি কি 1 বছর পরে নির্বাচন করবেন, আপনি কি 2 বছর পরে নির্বাচন করবেন? ট্রেন ছেড়ে দিয়েছেন
নির্বাচনের একটা রুট ম্যাপ আপনাকে দিতে হবে না জাতির সামনে? আপনি পরিষ্কার করলেন না, আপনি রেল লাইন করবেন, না, ট্রেন আপনি ছেড়েছে, উনি সংস্কার বলেছেন করবেন, যে রেল লাইনগুলো বসিয়ে ওকে বসাবেন দিতে হবে। তো। আপনাকে একটা সুনির্দিষ্ট রুট ম্যাপ বারবার চাচ্ছে জাতি, বিএনপি সহ বিভিন্ন দল তো চাচ্ছে যে একটা রুট ম্যাপ দেন, জাতি একটু আশ্বস্ত হোক। আপনি একটা নির্বাচন করতে চাচ্ছেন, নাকি আপনি নির্বাচনের মূলা ঝুলিয়ে আপনি অন্য কিছু করতে চাচ্ছেন? আপনার কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা? আপনি ছাত্রদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করেছেন, এখন ছাত্ররা আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন আমার কাছে সন্দেহান আছে যে আপনি কোনো পার্টি করতে চাচ্ছেন কিনা, আপনি নিজে করবেন না, কাউকে দিয়ে করাতে চাচ্ছেন কিনা কিংস পার্টি হতে যাচ্ছে কিনা, সেইগুলি দিয়ে ডক্টর আপনি মুস্তাফিজুর রহমান কোনো আকাশ দলকে আপনার- মাইনাস করতে চাচ্ছেন কিনা। অলরেডি মাইনাসের শব্দ তো আসছে। যে ম্যান্ডেট নিয়ে ছাত্র জনতার যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার দায়িত্ব নিয়েছে, সেখান থেকে সরকার আস্তে আস্তে আপনার তার ট্রেন অন্যদিকে চালানোর চেষ্টা করছে। দেখেন, সেটি কেন? অনেকেই কলে কমপ্লেন করছে। দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের খ্যাতি আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, উনি দায়িত্ব নিয়েছেন, দেশের মানুষ খুশি হয়েছিল, ছাত্ররা খুশি হয়েছিল। এরপরে তো উনি ওনার উপদেষ্টা প্যানেল আপনার গঠন করলেন। এই উপদেষ্টা প্যানেলে যারা আছেন তাদের যোগ্যতা নিয়ে অনেকের প্রশ্ন আছে। এবং দেখেন অনেকেই বলতেছে এখন এনজিও গ্রাম সরকার গঠন হয়েছে, চট্টগ্রাম থেকে আপনি 13 জন উপদেষ্টা নিলেন। বাংলাদেশ এখন দেখেন উত্তরবঙ্গ হুমকি দিচ্ছে যে আমরা উত্তরবঙ্গ অচল করে দেবো আমাদের এখান থেকে উপদেষ্টা না নিলে। প্রত্যেক দিন আপনার দেখেন এই সরকারের বিরুদ্ধে যে পরিমাণ দাবি উঠছে, তাহলে এই সরকার যেভাবে আপনার এখন দেশ পরিচালনা করছে, তাহলে যে গোবরে অবস্থা করলে অলরেডি সৃষ্টি হয়েছে। তার মধ্যে সরকার আপনার যে এক এক সময় এক এক বিবৃতি দিচ্ছে, সেটা করলে জনগণ প্রথম দিকে হয়তো মেনে নিয়েছিল যে ঠিক আছে, 1 মাস গিয়েছে, 2 মাস গিয়েছে, 3 মাস পরে যে উনি যে আপনার ভাষণ দিলেন, এখানে কোনো সুস্পষ্ট কোনো কিছু ওনার আপনার উল্লেখ নাই। উনি নির্বাচন করবেন বলছেন, আচ্ছা করবেন, এটা কি আপনি 5 বছর পরে করবেন, 6 বছর পরে করবেন, তাও আপনি করে বলছেন না। আপনি 10টা সংস্কার কমিশন গঠন করেছেন, তারা আপনার সংস্কার করবে না, সংস্কার করবে এবং নির্বাচন প্রস্তাব না তারা। এবং যারা আপনার রাজনৈতিক দল অলরেডি বিএনপি গুলো 31 দফা আপনার সংস্কারের রূপরেখা দিয়েছে। আমরা কোনো জানি কি সংস্কার করতে হবে। তাহলে এই যে 3-4 মাস আপনারা সময় নেবেন, তারপরে রাজনৈতিক দলগুলির সাথে বসবেন, তারপরে আবার একটা আপনার চূড়ান্ত রূপরেখা হবে, তারপরে সেটা বাস্তবায়ন হবে। এটা এখনই আলোচনা হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা তো অবৈধ। এটা বৈধ হবে তখনই যখন আপনার পরবর্তীতে ইলেকশন হয়ে একটা নির্বাচিত দল সংসদে গিয়ে সেটা পাশ করবে। তাহলে আপনি একবার সব করে ফেলবেন, আপনার সব পাশ হবে কি নাকি? আপনি এটা মানছেন কিভাবে? যারা দেশ চালাবে সে রাজনীতিবিদের সাথে তো আপনি দফায় দফায় আপনি আলোচনা করবেন। রাজনীতিবিদ যেহেতু দেশে ক্রাইসিস হচ্ছে, দেখেন যে যেভাবে পারছে সেভাবেই আপনার দেশকে দখল করার চেষ্টা করছে। যখন এই আওয়ামী লীগ সরকার পলায়ন করেছে, তখন আমরা দেখলাম কি যেখানেই আওয়ামী লীগ সরকার চলে গেছে সেখানে বিএনপি এবং জামাত করে অনেক জায়গায় দখল করে নিয়েছে। এখন দেখেন এই যে একসময় আওয়ামী লীগ এর ছাত্রলীগ যেভাবে আপনার বিভিন্ন জায়গায় অরাজকতা, আপনার এই যে আপনার মারামারি করতো, টেন্ডারবাজি করতো, জঘন্যতম কাজও করেছে ছাত্রলীগ। বিএনপির ছাত্র দলগুলো কিছু কাজ অলরেডি শুরু করেছে, কারণ আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো দেখেন রূপগঞ্জে গেলে একজন সাংবাদিককে ছাত্র দলের ক্যাডার ইট দিয়ে পিটিয়ে আহত করে মাথা ফাটিয়ে দিয়েছে একজন সাংবাদিককে রূপগঞ্জে। তাহলে অলরেডি দেখেন এই যে আপনার আইনের কোলে ব্যত্যয় অবনতি ঘটছে, সরকার তো কিছু বলতে পারছে না। আপনার দেশকে পরিচালনা করতে পারে রাজনীতিবিদ, কারণ রাজনীতিবিদের একটা ডালপালা থাকে, তার কেন্দ্র থেকে জেলা থেকে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত তার একটা চেইন অফ কমান্ড থাকে। এই ডক্টর ইউনূস সাহেব কিন্তু আপনি যদি বলছেন যে এখন যদি বলি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, আপনার কথা মতোই বিএনপির যারা আছে ছাত্র দলের তারাই দখল করছে, তারা বিভিন্ন রকমের ঘটনা ঘটাচ্ছে। বিএনপি যদি ক্ষমতা আসে তারা আরো বেশি চড়াও হবে না? চড়াও হবে, হতে পারে, নিয়ন্ত্রণ করবার জন্য আইন তো দরকার। সেই জন্যই তো মিনিমাম একটা সংস্কার যেটা বলছি, এটা বিএনপিও তো চাচ্ছে। বিএনপি তো একবারও বিরোধিতা করে না, কোনো সংস্কার করার দরকার নাই। বিএনপি চাচ্ছে, জামাত চাচ্ছে, জাতীয় পার্টি চাচ্ছে, এই সবাই চাচ্ছে, আপনার জনগণ চাচ্ছে যে এমন কিছু সংস্কার করে দেন আপনি যেটা নির্বাচন পদ্ধতিতে যাতে কেউ হাত না দিতে পারে, একটা সুষ্ঠু ফেয়ার সবসময় যাতে নির্বাচন হয়, এটা একটা জিনিস। প্লাস হচ্ছে এই যে আপনার আজকে পুলিশ কারো কথা শুনে না, আপনার বিচার বিভাগ কারো কথা শুনে না, আপনার দুদক কারো কথা শুনে না, এই যে আপনার
ইনস্টিটিউটগুলি আছে বাংলাদেশের, এইগুলি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এইগুলির উপর যাতে কোনো সরকার হস্তক্ষেপ না করতে পারে, এরকম একটা সংস্কার করলে আমরা চাচ্ছি। এরকম একটা সেই সংস্কার সংস্কারটাই তো করছে না। আপনার তো আপনি এই যে দেখেন, এই যে বলছেন, এই যে এখন শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, স্বাস্থ্যের তো কোনো সংস্কার আমরা দেখছি না। যদি একটা কমিটি করেছেন, এই যে এখন আপনার ডেঙ্গুর একটা মৌসুম যাচ্ছে, এই যে রোগী বাড়তেছে, মানুষ মারা যাচ্ছে, স্বাস্থ্য উপদেষ্টার তো কোনো একটা বিবৃতি পর্যন্ত দেখি না। উনি কি স্বাস্থ্য নিয়ে কাজ করছেন? যখন দেখলাম আহতদের উনি 3 মাস দেখতেই যান নাই, 14 ঘন্টা তাই রাস্তায় না? থাকতে হয়েছে। তাহলে আপনি ধরেন আমরা কি সংস্কার করবো? আপনি গেলে নাম আর কাগজ কলম দিলে হবে নাকি? দৃশ্যমান কিছু সংস্কার তো আমাদের সামনে আসতে হবে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলছি যেটা ম্যান্ডেটরি সেটা করে একটা নির্বাচনের রুট ম্যাপ দেন।